গবাদি পশু পালন করতে গেলে বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয়। এটাই হচ্ছে একটা খামারির জন্য সবচেয়ে বড় কঠিন সময়। আর বুঝতে পারাটা, রোগটা বোঝা, সেটাও একটা কঠিন সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমার এই গরুটা, এটা আমার সবচেয়ে বড় যে বকনাটা ছিল আমার খামারের মধ্যে। খামার বলতে আমার গরুর ঘরে। তো তবুও আমি এটাকে খামারই ধরি, কারণ আমার জন্য এটা আমার খামার। তো এই দাগটা কিন্তু ছিল হচ্ছে লাম্পি স্কিন ডিজিজের, মানে এলএসডি। আর এই যে এই গরুটা, এরও কিন্তু এলএসডি হয়ে গিয়েছে। তো লাম্পি বা ল্যাম্পি যাই হোক, তো এই যে এই রোগটা বিশাল একটা খারাপ রোগ, মানে যারা বুঝে না বিশেষ করে। আর এই রোগটি আমি দেখলাম যে বেশিরভাগই ছোট গরুগুলোকে বেশি আক্রান্ত করে বড় গরুগুলোর তুলনায়। তবে হ্যাঁ, বড় গরুরও হতে পারে। তো আমার এই গরুগুলো কিন্তু যখন মাঝারও ছিল, একদম ছোট ছিল না, একটু মাঝারও ছিল, তখন এরকম হয়েছিল। তবে হ্যাঁ, এই যে এই জিনিসটা দেখা যাচ্ছে, এই যে লেজের মধ্যে আমি দেখাচ্ছি, আমার মোবাইল স্ক্রিনে যা দেখানো হচ্ছে ভিডিওতে, এটা আসলে লাম্পি স্কিন ডিজিজ নয়, মানে ল্যাম্পের নয়। আসলে এই ল্যাম্পি এর কথা এই জন্য বলছি, কারণ আমি এখন চতুর্দিকে দেখতে পাচ্ছি যে ল্যাম্পি স্কিন ডিজিজ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বা বিভিন্ন রোগী দেখানো হচ্ছে। বা আমি দেখলাম যে ফেসবুক, ইউটিউব সবাইকে আমি দেখতে পাচ্ছি যে ছোট ছোট বাছুরগুলোকে নিয়ে বিশেষ করে সমস্যার সম্মুখীন হচ্ছে অনেক খামারিরা বা অনেক প্রান্তিক যারা আছে, প্রান্তিকভাবে যারা দুই একটি গরু পালন করেন, তাদের এই সমস্যাগুলো আমি দেখলাম যে দেখা যাচ্ছে। তো অনেকেই দেখলাম যে বিভিন্ন ট্রিটমেন্টের কথা বলেন। তবে আমি যেটা ফেস করেছি, মানে যেহেতু গরু পালন করতে হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেই হয়। এটা সবাই হয় যারা গরু পালন করেন, তারা অবশ্যই জানেন। কিন্তু ওই যে সমস্যা প্রথমে হয় কি, যে সমস্যা আগে পার করতে হয়, তারপরে সব কিছু অভিজ্ঞতা অনুযায়ী পরবর্তীতে অভিজ্ঞতা সেটা প্রয়োগ করা যায়। কিন্তু প্রাথমিক অবস্থাতে কিন্তু এই সমস্যাটা থেকে কেউ উদ্ধার হতে পারে না। তখন কেউ সৎ উপদেশও আসলে দেয় না, যে যেরকম বোঝে সেরকম দিয়ে বসে থাকে, বুঝলে বুঝলো, না বুঝলে নাই। তো যেহেতু আমরা প্রান্তিকভাবে আছি, তারা কিন্তু বড় কোনো ডাক্তারও আনতে পারি না। যেহেতু গ্রামের মধ্যে থাকে বা গ্রাম্য ডাক্তার যাকে বলে, মানে ওই ধরনের ডাক্তারগুলোকে নিয়ে আসা হয়, বা যারা এআই কর্মী আছে সাধারণ, তাদেরকে দ্বারা আসলে আমরা ট্রিটমেন্ট করি। তো এর ভিতরে আমি দেখলাম যে বেশিরভাগ ডাক্তারেরাই কিন্তু হচ্ছে এই ইঞ্জেকশন মেরে দেন। তো এই ইঞ্জেকশন মারার কারণে আসলে বিভিন্ন সমস্যার তৈরি হয়। আর যেগুলো হচ্ছে ফোটে, ঘাগুলো বা গোটাগুলো, সেগুলো আরও বেশি আকারে বের হয়ে যায়, বা যেগুলো থাকে সেগুলো মানে মারাত্মক একটা রকম মানে ধরন প্রকাশ করে ফেলে। তখন কিন্তু একটা খামারির জন্য মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয়, আর সে থেকে লসের সম্মুখীন হতে হয়। কারণ সে গরুটি মারাও যেতে পারে, আর যদি বেঁচেও যায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। প্রায় 2-3 মাস পর্যন্ত ওকে ভুগতে হয়, যত্নের সাথে থাকতে হয়, ওকে সময় দিতে হয়, অর্থের ব্যয় হয়। তো সব মিলিয়ে মানে অনেক সমস্যা। তো আমি যেটা বুঝি, আমার প্রথম একটি বকনা গরু ছিল আমার ওই যে বড় বকনাটির সাথে। তো ওর সাথে যেটা ছিল, ওর প্রথম যখন ধরেছিল, সেটা সম্পর্কে, রোগটা সম্পর্কে আসলে এত ধারণা ছিল না। ডাক্তার এসেছিল, এসেই ইঞ্জেকশন মেরে দিয়েছিল। তো এই যে ইঞ্জেকশন দেওয়া আসলে ঠিক নয়। ইঞ্জেকশন দিলেই যে কমবে তা কোনো কথা না। হ্যাঁ, লাম্পি স্কিন ডিজিজ বলেন আর যাই বলেন, আমি মনে করি যে বড় ধরনের যে ভাইরাসগুলো আছে, এগুলোর কোনো যেহেতু ট্রিটমেন্ট বের হয়নি, এগুলো শুধুমাত্র অনুমানের উপরে কাজ করতে হয় এবং যত্নের সাথে কাজ করতে হয়। আর এই যে আমার এই যে গরুটির দেখা যাচ্ছে, এটা আসলে কি আমি নিজেও এখন আবার বুঝতে পারছি না। এখন আবার আর একটি কিছুর সম্মুখীন হচ্ছি। আসলে এটাও একটা বোঝার বিষয় যে এটা কি অ্যালার্জি নাকি হচ্ছে কোনো বসন্ত, এটা বুঝতে পারছি না। তো এটাও বোঝার একটা সময় লাগবে। যে এদিকে বাচ্চাটা শুয়ে আছে, আর এই যে আমার এই গাভীটারও কিন্তু ওলানের মধ্যে কিন্তু কিছু সমস্যা হয়ে আছে। এটা আমি দেখিয়েছিলাম। প্রথমে কিন্তু ম্যাস্টাইটিস হয়েছিল, ওই ম্যাস্টাইটিস থেকে আমি উদ্ধার হয়েছি। কিভাবে হয়েছি তা কিন্তু আমি বলেছিলাম, আবারও বলছি। আসলে ম্যাস্টাইটিসের মধ্যে কিন্তু আমি কর্পূর এবং নারিকেল তেল মিক্স করে তারপরে এটাকে মাসাজ করেছিলাম। তো আর এই যে পায়ের মধ্যে ওই ঘাটা একটু দেখা যাচ্ছে, পানি পানি হয়ে আছে। তো আমি কিন্তু বসিনি, আসলে এর জন্য আমি ডাক্তার ডাকিয়েছি, কিন্তু ডাক্তার এসে আমাকে কিছু ওষুধ দিয়েছিল, পাশাপাশি একটা মলম দিয়েছিল। মলমটা আমি লাগিয়েছি, সেটা আমি দেখিয়েওছিলাম। কিন্তু মলমটা লাগানোর পরে দেখা যায় যে একটু কমার পর আবার কিন্তু সেই দেখা যাচ্ছে
একদম নির্মূল হচ্ছে না। তবে হ্যাঁ, উপকার যে পাইনি তা কিন্তু না, উপকার পাওয়া গিয়েছে, কিন্তু সম্পূর্ণ নির্মূল হচ্ছে না। যেহেতু সম্পূর্ণ নির্মূল হচ্ছে না, সেহেতু এখানে চিন্তার বিষয় আছে। তো দেখা যাক। তারপরে যেহেতু আমি ল্যাম্প স্কিন ডিজিজে যেহেতু ভুগেছি, ঘাগুলো সেরেছে, তো সেই হিসাবে এখন আমি আবার অন্য চিকিৎসা করছি। তার মানে নারিকেল তেলের সাথে মিক্স করছি নেভানল পাউডার, তার সাথে এই জিনিসটাই আমি প্রয়োগ করছি। আর এই যে এদিকে আমার এই 6 মাসে প্রেগনেন্ট এই গরুটি 6 মাস না, সরি 7 মাসে পড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে এর এই অবস্থা, এটা দেখলাম। দেখার পরে একে আসলে আমি এখন একটু মলম দিয়েছি। আমার কাছে যা ছিল তাই দিয়ে দিয়েছি আসলে। এটা চুলকানোর মলম, যেহেতু এটা কোনো ক্ষতি করবে না আশা করি, তো সেই হিসাবেই দিয়েছি। আর পরবর্তীতে কি ট্রিটমেন্ট দিলাম, কি করলাম না করলাম, তা নিয়ে কিন্তু আমি পরবর্তীতে একটু ভিডিও দিব। এটি কিন্তু অবশ্যই ল্যাম্প স্কিন ডিজিজ নয়, যেহেতু আমি এই সমস্যাটাকে পার করে এসেছি। আর আমার এই গরুটাকেও কিন্তু ল্যাম্প স্কিন ডিজিজ ধরেছিল বা এলএসডি ধরেছিল, আর এই ট্রিটমেন্টও কিন্তু আমি করিয়েছি। আমি পূর্বের ভুলটা আর করিনি, ডাক্তার ডাকিনি, ইঞ্জেকশনও দেওয়াইনি। আমি নিজের অভিজ্ঞতা থেকে যা পেরেছি তা করেছি। আমার এই পর্যন্ত কোনো এলএসডিতে কোনো গরু মারা যায়নি বা কোনো সমস্যা হয়নি। প্রথমটাতে একটু ভুগেছি বেশি, এতটুকুই। আর তারপর আর কোনো সমস্যার সম্মুখীন হয়নি। তার কারণ আমি সাধারণত জ্বরের ওষুধ দিয়েছি শুধুমাত্র, প্লাস অ্যালার্জিজনিত কোনো একটা ওষুধ দিয়েছি, আর সাথে লেবু খাইয়েছি এবং জিঙ্ক খাইয়েছি এবং প্রপার যত্ন নিয়েছি, মুছে দিয়েছি। এইভাবেই আসলে আমার গরুগুলো কিন্তু সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আশা করি পরবর্তীতেও এইভাবেই ট্রিটমেন্ট করব। আল্লাহ না করুক এ ধরনের কোনো রোগ কারণ না হয় কারো খামারে। তো সবাই কিন্তু এই সমস্যার সম্মুখীনটা এইভাবে করলে কিন্তু বেঁচে যায়। আসলে কোনো ইনজেকশন ভুল করেও দেওয়া যাবে না কোনো ভাইরাসের ক্ষেত্রে। কোনো ভাইরাসের ক্ষেত্রে ইনজেকশন দেওয়া মানে মরা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।